আলহামদুলিল্লাহ, এই মহাবিশ্বের এক অদ্বিতীয় মালিক আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ কোটি কৃতজ্ঞতা, সকল সুজুদ। এই মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে, ভালো রেখে তিনার ঘরে এই এলাকার অসংখ্য অগণিত মানুষ থেকে বাছনি করে তিনার ঘরে আসার, বসার, কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সে মালিকের শুকর গুজার হই। আমরা সকলে অন্তর থেকে একবার বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতের উদ্দেশ্যে কালাম ফাকের একখানা আয়াত নিয়ে গত জুমা আলোচনা করছি। আজকে ওই বিষয়ের উপরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আপনাদের স্মরণ থাকার কথা, আলোচনায় যদি করে যদি স্মরণ না রাখেন, মুখস্থ না রাখেন, তাহলে আমার আলোচনা করে কি ফায়দা? সকাল থেকে এই আলোচনার পিছনে মেহনত করতে হয়, এরপরে আলোচনা করি। আলোচনা না করলেও শুধু খুতবা পড়ি, নামাজ পড়লে নামাজ হয়ে যায়। কি পড়ি বলেন? শুধু খুতবা পড়ি, নামাজ পড়লে নামাজ হয়ে যায়। তাহলে মেহনত করার কি প্রয়োজন? প্রত্যেকটা মসজিদে খতিবরা তারা এই সকাল থেকে না, 2-3 দিন আগে থেকে, শুক্রবারের আগে থেকে আলোচনাটাকে গোছায়, কোন বিষয়ে আলোচনা করব, বিষয়টাকে তালাশ করে। আজকে 8-10টা কিতাব থেকে কথা নিছি, ঠিক আছে না? এই আলোচনা প্রত্যেকটা খতিব নেই কেন? যে আপনাদের দ্বারা, এই কথার দ্বারা যাতে আপনাদের জীবন পরিবর্তন হয়ে যায়। যিনি করেন তিনারও পরিবর্তন হয়, যিনারা শুনেন তিনারও কি হয়? জীবনের পরিবর্তন হয়। এটাই উদ্দেশ্য। আর নসেদ আলোচনা ছাড়া এমনি খুতবা দিয়া নামাজ পড়লে জুমার নামাজ আদায় হয়ে যায়। এই জন্য আপনারা নেওয়ার নিয়তে বসেন। জুমার দিনে, সপ্তাহে একটা দিন কিছু কথা বলা হয়, এই কথাগুলো নেন। এই কথার দ্বারা জিন্দিগি পরিবর্তন হয়ে যাবে, জান্নাতের পথ সহজ হয়ে যাবে। জান্নাতের পথ কি হয়ে যাবে বলেন? সহজ হয়ে যাবে। এই জন্য অন্তর আপনারা কথাগুলো শুনবেন। গত জুমা কি বলছিলাম? ঝগড়া ফাসাদ মনে আছে? এই বিষয়টা নিয়ে আলোচনা করছি যে ঝগড়া ফাসাদ এটা দিনকে শেষ করে দেয়। রাসূল কি বলছেন? ঝগড়া দিনকে কি করে দেয়? শেষ করে দেয়। এরপর আল্লাহ হাবিব কি বলছেন? নামাজ, রোজা, সাদাকা, এই আমলের চাইতে শ্রেষ্ঠ আমল হইল 2জন ব্যক্তির মাঝে ঝগড়া মিটিয়ে দেওয়া। 2জন ব্যক্তির মাঝে কি করা বলেন? ঝগড়া মিটিয়ে দেওয়া। নামাজের চাইতে, রোজার চাইতে, সাদকার চাইতে উত্তম আমল রাসূল বলছেন। আমার কথা বুঝতেছেন? এই জন্য হাদিসগুলো শুধু বলার জন্য না, শুধু শোনার জন্য না, একটু নেন আমলের নিয়ত, একটু চেষ্টা করেন আমল করার জন্য। এই জন্য কোথাও যখন ঝগড়া লাগবে তখন আপনি নিজ জিম্মাদারিতে চলে যাবেন, যাইয়া ঝগড়া মিটানোর চেষ্টা করবেন। যে 2জনের মধ্যে ঝগড়া মিটিয়ে দেবে, এটা ইবাদত। এটা কি বলেন? ইবাদত। আমার দায়িত্ব না, এগুলো আমার ছেলে না, এগুলা আমার কথা শুনবে না, এইসব কথা বলে নিজের কাঁধ থেকে দায়িত্ব ফালানো যাবে না। না, এরা আমার মুসলমান ভাই। আল্লাহ কি বলছেন? ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুসলমান পরস্পর ভাই ভাই। এটা কি বলছেন? আল্লাহ বলছেন, আল্লাহ ভাই ভাই বলছেন। এরপর আল্লাহ কি বলছেন? ফাসলিহু আখাওয়াইকুম, ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। তোমাদের 2 ভাইয়ের মাঝে যখন ঝগড়া লাগবে তো তোমরা যাইয়া ঝগড়াকে মীমাংসা করে দাও। সুবহানাল্লাহ বলেন না? তাহলে এটা কার নির্দেশ বলেন? আল্লাহর নির্দেশ। এই জন্য আমার সন্তান না, আমার বাড়ির লোক না, বা আমার গ্রুপের লোক না, এ কথা বলিয়া নিজেকে কাটিয়ে ফোটা যাবে না। আমার কথা বলছেন নাকি? এই জন্য ঝগড়া মীমাংসা করা ইবাদত। বলেন, ঝগড়া মীমাংসা করা কি? নামাজ, রোজা এবং সদকার চাইতে শ্রেষ্ঠ ইবাদত। এরপরে গত জুমার একটা হাদিস বলছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সত্যের উপরে থেকে, কিসের উপরে বলেন? সত্যের উপরে থেকে ঝগড়া থেকে নিজেকে গুটিয়ে নিল, ঝগড়া করলো না, আল্লাহ রাব্বুল বলেন আমি তার জন্য জান্নাতের ভিআইপি স্থানে ঘরের জিম্মাদারি নিলাম। সুবহানাল্লাহ বলেন না? এই হাদিস শুধু আমি বলবো আর আপনারা সুবহানাল্লাহ বলবেন, এটার জন্য কথা বলেন? এই জন্য না, আমলের জন্য। আমলের জন্য। এই জন্য এই হাদিসটা রাখেন মাথার মধ্যে সবসময়। রাসূল বলছে, যে ব্যক্তি সত্যের উপরে থেকে, সে সত্যের উপরে আছে, তার সাথে যে ঝগড়া করতেছে অন্যায়ভাবে ঝগড়া করতেছে, সম্পূর্ণ অন্যায়ভাবে সে ঝগড়া করতেছে। আপনি সত্যের উপরে আছেন, দরকার আপনি তার সাথে ঝগড়া করা। কি বলেন? আপনি তার সাথে কি করা? ঝগড়া করা। কিন্তু রাসূল কি বলছেন? যে সত্যের উপরে থেকে ঝগড়া থেকে নিজেকে গুটিয়ে নিল, জান্নাতের ভিআইপি স্থানে তার ঘরের জিম্মাদারি আমি নিলাম। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন সকল ভাই, আমিন। এই জন্য মুহতারাম হাজরিন,
বাড়িতে বাড়িতে ঝগড়া, ঘরে ঘরে ঝগড়া, সর্ব জায়গায় ঝগড়া আর ঝগড়া। এজন্য যখনই ঝগড়া লাগবে তখনই মিটাইতে ওখানে ছুটে যাব, ঝগড়া মিটিয়ে দিব। দুই ব্যক্তির মাঝে ঝগড়া মিটানো একটা ইবাদত, এটা সদকার সওয়াব। কিসের সওয়াব বলেন? সদকার সওয়াব। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন সকলে, আমিন। আজকে এই বিষয়ে সর্বশেষ একটা হাদিস বলে আলোচনা শেষ করব। সহিহ বুখারীর মধ্যে হাদিস আসছে, হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন যে আল্লাহর নবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় বনু আমির এবং ইবনে আউফ এরা পরস্পর ঝগড়া লাগছে। পরস্পর কি লাগছে বলেন? আমার দিকে তাকান, নাই আলোচনা নেন। পরস্পর কি লাগছে? ঝগড়া লাগছে। লাগার পরে আল্লাহর নবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঝগড়া মিটানোর জন্য রাসূল রওনা দিয়েছেন, সাথে কয়েকজন সাহাবীকে নিয়েছেন, যাতে ঝগড়া মীমাংসার করার কাজে রাসূলকে এই সাহাবীরা সহযোগিতা করতে পারে। সুবহানাল্লাহ বলেন। এরকম নেন না সালিশ করলে যে ভাই ওখানে সালিশ করবো, আমরা আঙ্গুল লগে আইয়েন একটু, হ্যাঁ। তো রাসূল যে আমি যে মীমাংসা করবো, তো তোমরাও কয়েছেন আমার সাথে আসো, তার মীমাংসার কাজে তোমরা আমাকে কি করবা? সহযোগিতা করবা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঝগড়া মিটানোর জন্য রওনা দিয়েছেন, সাথে কয়েকজন সাহাবায়ে কেরামকে নিয়েছেন, যাতে এই ঝগড়া মিটানোর কাজে রাসূলকে সহযোগিতা করতে পারেন। রাসূল ঝগড়া মিটানোর জন্য চলে গেছেন, ঝগড়া মিটানোর জন্য কাজ করতেছেন। এমন অবস্থায় যে কোনো একটা নামাজ রক্ত হয়ে গেছে। হযরত বেলাল মসজিদে নববীতে আজান দিয়ে দিয়েছে, আজান হয়ে গেছে, আজান শেষ, এখন নামাজের সময় হয়ে গেছে। নামাজের সময় যাই যাই অবস্থা, সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে বসা, রাসূল আসতেছে না। কেন রাসূল আসতেছে না? ওই যে ঝগড়া মিটানোর কাজে রাসূল ব্যস্ত, ঝগড়া মিটাইয়া এরপর রাসূল মসজিদে আসবেন নামাজ পড়ার জন্য, এখনো মীমাংসা করতে পারেন নাই। এই জন্য রাসূল আসতেছে না। ওইদিকে মসজিদের মধ্যে নামাজের সময় যাই যাই অবস্থা। এমন অবস্থায় সাইয়েদনা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু মসজিদে নববীতে বসা। আবু বকর সিদ্দিককে বলতেছে, হযরত রাসূল তো আসতে মনে হয় দেরি হবে, রাসূল ঝগড়া মীমাংসার কাজে ব্যস্ত আছে, অতএব আপনি নামাজের ইমামতির জন্য দাঁড়ায়া যান, আমরা নামাজটা আদায় করে ফেলি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখলেন আসলে রাসূল মনে হয় আসতে কি হবে, লেট হবে, অতএব আমরা নামাজে দাঁড়ায়া যাই। আবু বকর সিদ্দিক রাসূলের মুসল্লায় নামাজের ইমাম হিসেবে দাঁড়ায় গেলেন। হযরত বেলাল আকামত দিয়ে দিলেন, নামাজের জন্য সবাই কাতারবন্দি হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকবীরে তাহরিম আল্লাহু আকবার বলে হাত বেঁধে নামাজের ভিতরে ঢুকে গেলেন। যখন নামাজের ভিতরে ঢুকে গেলেন, এই মুহূর্তেই রাসূল মসজিদে নববীতে চলে আসছে। রাসূল কি মসজিদে নববীতে আল্লাহর হাবিব চলে আসছেন। আসিয়া রাসূল কাতারের এক পাশে দাঁড়াইয়া আবু বকরের নামাজের ইমামতির পিছনেই রাসূল একটুদা করিয়া রাসূল যখন দাঁড়াইতেছেন, তখন সাহাবায়ে কেরাম যারা মসজিদে আছে তারা সবাই নামাজের ভিতরে যে রাসূল তো চলে আসছে, আবু বকর এখন নামাজের ইমামতি করতেছে, আবু বকরকে সতর্ক করা দরকার। এই জন্য কয়েকজন সাহাবায়ে কেরাম হাতের মধ্যে এইভাবে তালি বাজাইতেছে, আওয়াজ করতেছে, এই মানে আবু বকরের মনোযোগ আকর্ষণ করতেছে, রাসূল চলে আসছে, রাসূল চলে আসছে। আবু বকরের নামাজ তো আমাদের নামাজের হালতের মতো না। আমাদের নামাজে মশা কামড় দিলে নামাজ ভেঙে যায়, কিন্তু তারা তো নামাজের ভিতরে ঢুকলে তাদের আর কোনো খবর নাই, আল্লাহর সাথে প্রেমের আলাপ তারা করতেছে। এখন আবু বকরের খেয়াল আসতেছে না, তখন আরো সাহাবা কেরাম সবাই শুরু করছে আওয়াজ, নামাজের ভিতরে আওয়াজ শুরু করছে। যখন সবাই আওয়াজ শুরু করছে, আবু বকরের হঠাৎ ধ্যান খুলছে, খুলিয়া উনি ডাইনিং রুমে তাকাইয়া নামাজের ভিতরে দেখা যায় ইমাম খাইলে ওইদিকে দেখা যায়, ওইদিকে দেখা যায় উনি দেখছেন যে না রাসূল চলে আসছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আস্তে মুসল্লার জায়গা থেকে পিছনের দিকে সরা শুরু করছে। আল্লাহ তখন ইশারা করে বুঝাইছেন আবু বকর না, আপনি যথাস্থানে দাঁড়ায় নামাজটা আদায় করে দেন। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যথাস্থানে দাঁড়ালেন না, বরং তিনি পিছনের কাতারে পিছনে চলে আসলে কাতারের ভিতরে ঢুকে গেলেন। তখন আল্লাহর হাবিব বাধ্য হয়ে সামনে যাইয়া নামাজের ইমামতি করে নামাজ আদায় করে দিলেন। সুবহানাল্লাহ বলে। এটা সহিহ বুখারী শরীফের হাদিস। মুহতারাম হাজরিন, এবার নামাজের শেষে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার দাঁড়ালেন,
দাঁড়ায় বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমাদের কি হলো? নামাজের ভিতরে তোমরা হাতে এইভাবে তালি মারতেছো কেন? এই কাজ তোমরা কেন করছো? এটা তো পুরুষদের কাজ না, এটা তো মহিলাদের কাজ। মহিলারা মসজিদে নামাজ পড়তে আসলে তো তারা মুখ দিয়া, ইমামের যদি ভুল হয়, ইমামের ভুল হইলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে ইমামকে সংশোধন করবে। এটা তো পুরুষদের কাজ। কিন্তু মহিলারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটা বলবে না, কারণ মহিলাদের আওয়াজটা সতর। মহিলাদের আওয়াজটা সতর, মুখস্থ করেন এটা। মহিলাদের আওয়াজটা কি? সতর, মানে পর্দা। মহিলাদের আওয়াজটা পর্দা, মহিলাদের আওয়াজটা পর্দা, মহিলাদের আওয়াজটা পর্দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মহিলাদের আওয়াজটা পর্দা। এই জন্য মহিলারা, ইমাম যদি নামাজের মুসল্লায় কোনো ভুল করে তো মহিলারা জবানে বলবে না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটা বলে ইমামকে সংশোধন করবে না, বরং হাতে তালি দিয়া, হাতে বাড়িয়ে দিয়া ইমামকে সংশোধন করবে। এটা মহিলাদের কাজ। কার কাজ বলেন? মুহতারাম হাজিরিন, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মহিলাদের আওয়াজটা সতর। বলেন মহিলাদের আওয়াজটা কি? মানে পর্দা। মহিলাদের আওয়াজটা পর্দা, মহিলাদের আওয়াজটা পর্দা। এই জন্য মহিলারা কোনো বেগানা পুরুষকে সালাম দিবে না, মহিলারা কোনো বেগানা পুরুষের সাথে মিষ্টি মিষ্টি সুরে কথা বলবে না। যতটুকু না বললে নয়, বাসাতে আসিয়া যদি জিজ্ঞাসা করে অমুক কি আছে নাকি, শক্ত ভাষায়, কর্কশ ভাষায় বলবে না বাসায় নাই। বাসায় কি বলেন? নাই। কারণ মহিলাদের আওয়াজটা সতর, মহিলাদের আওয়াজটা পর্দা। আহা, মহিলা সমাজ আজকে কোথায় গেছে? এমনও সমাজ ছিল, বেশি দূর যাওয়া লাগবে না, এমনও সমাজ ছিল গোটা গ্রামের মধ্যে হাঁটলে একজন মহিলাকেও বেপরদাশীল ভাবে রাস্তায় দেখা যাইতো না। কি কথা, আমি কি মিথ্যা বলতেছি? একটা গ্রামে হাঁটলে কোনো মহিলাকে দিনের বেলায় বেপরদাশীল ভাবে রাস্তায় দেখা যাইতো না। মহিলারা থাকতো ওই সময় প্রত্যেকটা মহিলার বাড়ির সামনে বাইলের বেড়া ছিল, বাইলের বেড়া, সালার বেড়া দিয়া মহিলারা যে পর্দা করেছে। আর এখনকার মহিলাদেরকে আল্লাহ ভিআইপি, আল্লাহ ঘরের ভিতরে। মহিলাদের, আগের মহিলাদের বাথরুম ছিল ঘর থেকে অনেক দূরে, বাথরুম আর ঘর পর্যন্ত বাইলের বেড়া দিয়ে রাখতো। দুজনই কথা বলেন না, বাথরুম আর ঘর পর্যন্ত, বাথরুম ঘর থেকে অনেক দূরে রাখতো। এই ফটো বাইলের বেড়া দিয়ে রাখতো। এরপর মহিলারা বাইলের বেড়ার ভিতরে থাকিয়া পর্দা করে তারা কবরে চলে গেছে। আর এখনকার জামানার মহিলাদেরকে আল্লাহ তাআলা কেমন সুখ শান্তি দিয়েছেন। একই ঘরের ভিতরে বাথরুম, একই ঘরের ভিতরে ফাঁকের ঘর, একই ঘরের ভিতরে সকল কিছু তার এখানে আছে। পর্দা করার মতো সমস্ত সরঞ্জাম তার আছে। এরপরে সে পর্দা করে না, রবের কাছে সে কি জবাব দিবে? কি জবাব দিবে সে? অথচ আগের যুগের মা বোনরা তারা বাইলের বেড়ার ভিতরে থেকে পর্দা করতো। যখন কোনো মানুষ আসতো, আমল আসতো, তরকারি আসতো, তখন মহিলারা কি করতো? ঘরের বেড়ারে ঘর থেকে উঠেন জানসা একটু তরকারি এনে দেন, বলতুনি কথা বলেন না। কোন মহিলা রাস্তা যাইয়ে তরকারি কিনতো না। তারাও মহিলা ছিল, তারাও কবরে গেছে। ও এলাকার মা বোনরা, আপনারা কিন্তু কবরে যাবেন। কবরে যাওয়া ছাড়া কেউ দুনিয়াতে থাকা যাবে না। আল্লাহর সামনে সবাইকে দাঁড়াইতে হবে। আগের যুগের মহিলারা স্বামীকে ঘর থেকে, ঘুম থেকে উঠাই দিয়ে যান তরকারি নিয়ে আসেন। যদি স্বামী ঘরে না থাকতো তো ছোট শিশুদেরকে পাঠাইতো, মহিলা বাইলের বেড়ার তলে থাকতো। ছেলেকে বলতো যাও আর তরকারি নিয়ে আসো, মাছ নিয়ে আসো, এটা নিয়ে আসো, ওটা নিয়ে আসো। আর এখনকার মহিলা, এখনকার জমানা পর্দার হুকুম আল্লাহ উঠাই লইছে। কি বলেন? পর্দার হুকুমকে উঠাই লইছে নাকি আল্লাহ? না, এখনকার মহিলারা রাস্তায় আসিয়া মাছওয়ালা থেকে মাছ কিনতে হয়, তরকারিওয়ালা থেকে তরকারি কিনতে হয়, তারপরে লিপস্টিক ওয়ালা থেকে লিপস্টিক কিনতে হয়। কে বুঝাবে? কাকে বলবে? কে শুনবে? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, সকল বলি আমিন। এখন কি বলছিলাম, কোত্থেকে গেছি? আল্লাহ নবী বলেন মহিলাদের আওয়াজ সতত, মহিলাদের আওয়াজটা হচ্ছে পর্দা। বলেন মহিলাদের আওয়াজটা কি? মহিলাদের আওয়াজটা হচ্ছে পর্দা। এই জন্য মহিলারা মসজিদের মধ্যে যদি ইমাম ভুল করে তো সে হাতের তালে দিয়ে ইমামকে সংশোধন করবে। এটা মহিলাদের কাজ। এখানে একটা কথা, মহিলারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় মসজিদে নামাজ পড়তে আসছে, নামাজ পড়ছে। শুনেন, আল্লাহর নবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় ইসলামের শুরুর যুগে
ইসলামের শুরুর যুগে মহিলারা মসজিদে আসিয়া নামাজ পড়ার বিধান ছিল অস্থায়ী বিধান। কি বিধান বলেন? অস্থায়ী বিধান। মহিলারা মসজিদে আসিয়া নামাজ পড়তো, এটা অস্থায়ী বিধান। ইসলামের শুরুর যুগে যখন রোজা ফরজ হয়েছে, ওই সময় সকলেই সন্ধ্যা রাত্রে যে খানা খাইতো, এই সন্ধ্যা রাত্রের খানাটাই সাহারি। সন্ধ্যা রাত্রের খানাটাই কি? সাহারি ছিল। এবার যখন ঘুমাই যাবে আর কিছু খাইতে পারবে না, ব্যাস এই রাত্রটাও রোজা, দিনেও রোজা। ইসলামের শুরুর যুগে যখন রোজা কি হয়েছে বলেন? ফরজ হয়েছে, ওই সময়ে সন্ধ্যা রাত্রের খানাটাই সাহারি। এরপরে শুই গেলে আর কোনো খানা খেতে পারবে না, খানা শেষ, মানে রাত্র দিনেও রোজা। এটা অস্থায়ী বিধান ছিল। বলেন কি বিধান ছিল? কথা বলেন না, কি বিধান? অস্থায়ী বিধান। পরবর্তীতে আল্লাহ আয়াত নাযিল করতেছেন, না, যারা রোজা রাখবে তারা ফজরের আগ মুহূর্ত পর্যন্ত তারা খানা খেতে পারবে, পান করতে পারবে। এই স্থায়ী বিধান। এটা কি বিধান বলেন? স্থায়ী বিধান। মহিলারাও ইসলামের শুরু যুগে মসজিদে আসিয়া নামাজ পড়তে পারবে, এটা অস্থায়ী বিধান ছিল। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন হাদিসে উৎসাহিত করেন নাই মহিলাকে মসজিদে এসে নামাজ পড়ার জন্য। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব বলেন, তোমরা কোন মহিলাকে মসজিদে আসিয়া নামাজ পড়তে নিষেধ করো না, তবে মহিলাদের ঘরের মসজিদের চাইতে ঘরে নামাজ পড়া উত্তম। রাসূল কি মসজিদে আসার জন্য উৎসাহিত করছেন, না ঘরে নামাজ পড়ার ফজিলতের কথা বলছেন? আমার কথা বুঝতেছেন? এবং রাসূল কি বলছেন? মহিলাদেরকে তোমরা ঘরে মসজিদে আসে নামাজ পড়তে নিষেধ করো না, তবে মহিলারা মসজিদে নামাজ পড়ার চাইতে ঘরে নামাজ পড়া উত্তম। তার মানে কি? রাসূলের চাইতে ইমাম পৃথিবীতে আর কেউ হবে না, রাসূলের পিছে নামাজ পড়ার ফজিলত আর কেউ পাবে না। তো রাসূলের জামানায় রাসূলের পিছে নামাজ পড়ার যে ফজিলত, এই ফজিলতের চাইতে মহিলারা ঘরে নামাজ পড়া উত্তম। রাসূল বলছেন, সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম যে মহিলারা এখনকার কিছু ফিতনার জমানায় বলে মহিলারা মসজিদে যাইতে হবে, মহিলারা নামাজ পড়ে, ঈদের নামাজ পড়তে যা, জুমার নামাজ পড়তে যা। অথচ হাদিস শরীফের মধ্যে আসছে, মুসনাদ আহমদের মধ্যে হাদিস আসছে, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত। আল্লাহর নবী জানাবেন, বলছিলাম যে এই মহিলারা নামাজ রাসূলের জমানায় পড়ছে, এটা অস্থায়ী বিধান। এটা কি বিধান বলেন? অস্থায়ী বিধান। এরপরে মুসনাদ আহমদের মধ্যে আসছে, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত। আল্লাহর নবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মহিলাদের ঘরের কোণায় মসজিদ। বলেন না সুবহানাল্লাহ। পুরুষের মসজিদ আর মহিলার মসজিদ রাসূল আলাদা করে দিয়েছেন। মহিলাদের মসজিদ কোথায় বলেন? ঘরের কোণা, সর্বশ্রেষ্ঠ মসজিদ রাসূল বলছেন। সুবহানাল্লাহ। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আসছে। আল্লাহর নবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মহিলাদের ঘরের নামাজের চাইতে ঘরের কামরায় নামাজ পড়া উত্তম। কি বলছে? ঘরের নামাজ পড়ার চাইতে ঘরের একটা কামরায় নামাজ পড়া উত্তম। আবার ঘরের কামরায় নামাজ পড়ার চাইতে একটা নিভৃত কোণা, অন্ধকার কোণা, যেখানে কোনো পুরুষ যায় না, এরকম কোণায় নামাজ পড়া আরো উত্তম। সুবহানাল্লাহ বলেন। তাহলে মহিলারা নামাজ পড়বে কোথায় বলেন? ঘরে, বাড়িতে। এই শুনেন, আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলতেছেন রাসূলের ইন্তেকালের পরে, উনি বলতেছেন যে মহিলাদের এখন যে হাল চাল, সাহাবায়ে কেরামের জমানায়, আম্মাজান আয়েশার জমানায়, উনি বলতেছেন মহিলাদের এখন যে হাল চাল, রাসূল যদি দেখতো তো রাসূল মহিলাদেরকে মসজিদে আসতে নিষেধ করে দিত। রাসূল তো ওই সময় বলছে, কিন্তু এখন যে অবস্থা এটা যদি দেখতো তো রাসূল কি করতো? নিষেধ করে দিত। তো আম্মাজান আয়েশার জামানার মহিলার চাইতে এখনকার মহিলারা বড় আল্লাহর ওলি। কি বলেন? কথা বলেন না, বড় বুজুর্গ হয়ে গেছে কেন? হ্যাঁ, আল্লাহ বুঝার তৌফিক দান করে সকল বলি আমিন। জুমার নামাজ পড়তে যা, আমার এলাকা থেকে মহিলারা জুমার নামাজ পড়তে যা চকে, আল্লাহ বুঝার তৌফিক দান করে। মহিলারা ঘরে জোহর পড়বে, জুমার ফজিলত আল্লাহ দিবে। সুবহানাল্লাহ বলেন না? ঘরে জোহর পড়বে, জুমার ফজিলত আল্লাহ কি দিবে? তাকে ঘরে পড়ে আল্লাহ তাকে ঘরে জোহর পড়বে, জুমার ফজিলত আল্লাহ তাকে দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য এখন ফিতনার জামানা। এখন কিসের জামানা বলেন? ফিতনার জামানা। এখন মহিলারা মসজিদে এসে নামাজ পড়বে না, তারা ঘরে নামাজ পড়বে। তো কোত্থেকে গেলাম, কোত্থেকে কোথায় চলে গেছি? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদে আসছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওই যে নামাজের মধ্যে, নামাজের যে ঘটনা,
এখন রাসূল বলতেছেন কি হইলো তোমাদের, তোমরা নামাজের ভিতরে হাতে তালি বাজাইতেছো কেন? এটা তো তোমাদের কাজ না, এটা তো মহিলাদের কাজ। কারণ মহিলাদের আওয়াজটা সতর, মহিলাদের কণ্ঠটা এটা পর্দা। মহিলারা কণ্ঠ দিয়া বলবে না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এটা বলিয়া ইমামের ভুল সংশোধন করবে না, মহিলারা হাতে তালি দিবে। কিন্তু তোমরা পুরুষেরা ইমাম যদি কোনো ভুল করে তো তোমরা পুরুষেরা পিছন থেকে তাকিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে ইমামকে সংশোধন করবে যে ইমাম এখন তো দাঁড়াইতে আপনি বসে গেলেন কেন, এখন তো আস্তে কেরাত পড়তে হবে আপনি জোরে পড়লেন কেন। এটা তোমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলিয়া ইমামকে সংশোধন করবে। আমার কথা বুঝছেন নি আপনারা সবাই? এবারে সাহাবা কেরামদের বলছে, বলার পরে এবার বাকি রয়েছে কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। উনাকে বলতেছে, হে আবু বকর, আপনাকে তো আমি ইশারাই করেছি, আপনি যথাস্থানে খাড়াইয়া নামাজটা আদায় করে দিতেন, আপনি আবার পিছনে চলে আসলেন কেন? আমি আপনাকে ইশারা করছি না? আপনি খাড়াইয়া গেছেন, নামাজটা আপনি আদায় করে দিতেন, আপনি আবার পিছনে আইলেন কিনলে? আমি তো আপনাকে ইশারাই করলাম। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতেছে, ও আল্লাহর নবী, আবু কুহাফার পুত্রের এই সাহস নাই, রাসূলের জীবদ্দশায় রাসূল উপস্থিত থাকতে আমি ইমামতি করব, এই সাহস আমার নাই। সুবহানাল্লাহ বলেন না? এটা ভালোবাসা থেকে বলছে, কি থেকে বলেন? ভালোবাসা। রাসূলের প্রতি আবু বকরের যে ভালোবাসা, পৃথিবীতে আর কোন মানুষের এরকম ভালোবাসা কি হবে না। দেখেন এখানে দামি একটা কথা, সেটা হচ্ছে আদবের চাইতে আদেশের গুরুত্ব বেশি। কি বলছি বলেন? আদবের চাইতে আদেশের গুরুত্ব কি বলেন বেশি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পিছে আসছেন কেন? আদবে। পিছে আসছেন কেন? আদবে। আদব। রাসূল উনি নবী, উনি পয়গম্বর, উনি পিছনে খাড়াবে আমি নামাজ পড়াবো না, এটা আদবের পরিপন্থী, এজন্য উনি পিছে চলে গেছেন। কিন্তু রাসূল ইশারা করছেন নামাজ পড়ার জন্য, ওটা কি আদেশ? বলেন ওটা কি আদেশ। এজন্য আদবের চাইতে আদেশের গুরুত্ব কি সবসময় এটা খেয়াল রাখবেন, আদবের চাইতে আদেশের গুরুত্ব বেশি। আপনার বাবা আপনাকে ডাকতেছে, বাবা আমার সাথে আসো, চেয়ারে বসো, আপনি বলেন না বাবা আমি নিচে বসি, আপনি এটা হচ্ছে কি আদব। কিন্তু উত্তম হইল আদেশ, আপনি আসি আপনার বাবার সাথে বসা। কথা বুঝছেন নাকি? এই জন্য আদবের চাইতে আদেশের গুরুত্বটা কি বেশি। বর্তমান যুগের সবচাইতে বড় আলেম যারা আরবরাও যিনাকে আলেম মানে, সারা পৃথিবীর এখন সবচেয়ে বড় আলেম, আল্লাহ ওনার হায়াতে বরকত দান করে, সকল বলি আমিন, হযরত মাওলানা তকি উসমানী, পাকিস্তানের হযরত মাওলানা তকি উসমানী দামাত বারাকাতুহু। উনি বলতেছেন যে উনার বাবা হইছে হযরত মাওলানা শফি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি তাফসীরে মাআরিফুল কোরআন দেখছেন। উনি হযরত তকি উসমানী দামাত বারাকাতুহু বলতেছেন, আমার বাবার সাপ্তাহিক মজলিস, উনি আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন, তো উনার সাপ্তাহিক মজলিস হচ্ছে রোববারে। কি বার হইতে বলেন? রবিবারে। তো ওই রবিবারে মানুষ ভরপুর হয়ে গেছে, আমার আব্বা খুব অসুস্থ, এটাই বাবার শেষ মজলিস, এরপরে আমার বাবা আর জীবিত থাকেন নাই, চলে গেছেন। তো মানুষ মজলিসে ভরপুর, আমি আসছি, আসার পরে মানুষের জামের কারণে আমি দাঁড়ায় আছি, সব মানুষ আব্বা এখানে কথা বলতেছেন, আব্বা আমাকে আদেশ করছেন, এই আসো তুমি আমার কাছে আসি বসো। তো আমি এত মানুষের ভিতর দিয়ে আসবো, এটা আমার কাছে এরকম যেন লাগে, এই জন্য আমি দাঁড়ায় রয়েছি। আবারও আব্বা আমাকে আদেশ করছে, এই আসো তুমি আমার কাছে আসো, তোমাকে একটা ঘটনা বলবো। তখন আমি ফাঁক করে আসিয়া আব্বার সাথে কি করছি, বসছি। আদব হইল নিচে বসা, বলেন আদব কি? নিচে বসা। আদেশ হইলে বাবা বলছে আমার কাছে আসে কি বসার জন্য। তো আমি যখন আসি বসছি, এখন আব্বা বলতেছে, আব্বা কে? মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, নাম মনে রাখেন, মুফতি কি শফি রহমতুল্লাহ, যে তাফসীরে মাআরিফুল কোরআন লিখছেন, মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি। উনি বাবা, উনি বলতেছেন, শুনো, আমি যখন আমার ওস্তাদ হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির মুরিদ মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ, তো আমি যখন হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহর দরবারে এরকম আসছি, একই মজলিস, আসার পরে মানুষ ভরপুর, আমি দাঁড়ায় আছি, তখন হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আমাকে আদেশ করছেন, এই শফি আসো, আমার কাছে আসে, আমার পাশে আসি বসো। মানুষের জামার কারণে আমি সংকোচ বোধ করতেছি, আবার বলতেছে, হে শফি তুমি আমার কাছে আসি বসে, তোমাকে একটা ঘটনা শোনাবো। যে কথা বাবা বলছে, এই কথা একই কথা কি আমাকে কে বলছে? হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছে। তখন মুফতি শফি রহমতুল্লাহ বলেন, আমি আসি উনার সাথে বসছি, বসার পর উনি বলতেছে, শোনো, আপনার বাদশাহ আলমগীরের বাবা যখন মারা গেছে, আলমগীরের বাবা মারা যাওয়ার পরে
তারা দুই ভাই, তারা কয় ভাই বলেন? তারা দুই ভাই। এখন দুনো ভাই বাদশাহ হইতে চাই, আলমগীর বাদশাহ হইতে চাই, তার ভাইও বাদশাহ হতে চাই। ওই জামানার বড় একজন বুজুর্গ আল্লাহ ওয়ালা ছিলেন, তো উনার কাছে দুজন দোয়ার জন্য যাইতেছে। এখন কে বাদশাহ হবে? দেখুন নির্বাচন আসলে আলমদের কাছে দৌড়ে, হুজুরদের কাছে দৌড়ে, মসজিদে দৌড়ে, পাবলিকের কাছে দৌড়ে, টুপি তসবি আর কোনো কিছু শেষ কি নাই। এরপরে সারি গেলে আর কাউরে কি চিনে না। কথা ঠিকঠাক কথা বলেন না? এরকম এখন ওই বাদশাহ আলমগীর এবং পীরের ভাই, প্রথমে আগে ভাই আসছে, ভাই ওই বুজুর্গ আল্লাহওয়ালার কাছে আসছে। এখন আসার পরে আল্লাহওয়ালা বুজুর্গ বলতেছেন, আসুন আপনি আমার কাছে আসি বসেন। এখন ভাই বলতেছে যে না হযরত আমি নিচেই বসি। উনি আবারও বলছেন আপনি আমার কাছে আসি বসেন। উনি বলতেছেন না হযরত আমি নিচেই বসি। তো নিচে বসি উনি ওই বাদশাহ আপনার ওই বুজুর্গ থেকে নসিহত নিছেন, কথাবার্তা নিয়ে উনি চলে গেছেন। এর পরে দিয়ে আসছে কে? আলমগীর আসছেন। আলমগীর আসিয়া এখন ওই বুজুর্গ বললেন, এই আলমগীর আসো, তুমি আমার পাশে আসি বসো। আলমগীর আসিয়াই ওই আল্লাহওয়ালা বুজুর্গের পাশে আসি বসছে। বসার পরে উনি ওনাকে নসিহত করছে। নসিহত করার পরে যখন চলে গেছে, দরজা পার হয়ে চলে গেছে, এখন ওই বুজুর্গ বলতেছেন আলমগীর বাদশাহী নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? আলমগীর কি নিয়ে গেছে? বাদশাহী নিয়ে গেছে। আল্লাহু আকবার। আদবের চাইতে আদেশের গুরুত্ব কি কথা বলেন বেশি। বাস্তবিক দেখা গেছে আলমগীরই বাদশা হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? এখনো কোন বাদশা হয় নাই, উনি আগেই বলে দিছে যে আলমগীর কি নিয়ে গেছে? বাদশাহী নিয়ে গেছে। পরবর্তীতে মুরিদরা দেখলে হয় বাস্তবিক তো আলমগীরই বাদশা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আদবের চাইতে আদেশের গুরুত্ব কি বলেন বেশি। কিন্তু সাহাবে কেরাম রসুলের কোন আদেশ পাইলে জান জীবন কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু দুইটা ক্ষেত্রে, এক হচ্ছে আবু বকর সিদ্দিক, এই নামাজের ক্ষেত্রে উনি আদব দেখাইছেন। রসুলের মহব্বত ভালোবাসা ওনাদের ভিতরে এত বেশি ছিল, উনি ফিসিরে চলে আসছেন। আরেকটা ঘটনা হযরত আলীর বেলায়, যখন মুসলমান এবং কাফেরদের মাঝে সন্ধি চুক্তি হবে, এই চুক্তি নামার মধ্যে আল্লাহর নবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে বললেন, আলী তুমি চুক্তি লেখো, মুসলমান এবং কাফেরদের মধ্যে কি হবে? সন্ধি চুক্তি হবে, তুমি লেখো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু লিখলেন বিসমিল্লাহির রহমানির রহিম। কাফেরকে আলী বিসমিল্লাহির রহমানির রহিম এটা লিখছেন, এটা কারো, এটা মানি না, বিসমিকা আল্লাহুম্মা লেখো। তো হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জাহিলিয়াতের যুগে তারা জিকিরের কাজ শুরু করতো বিসমিকা আল্লাহুম্মা, মানে আল্লাহর নামে শুরু করিলাম। গুরুহিরি কথা কি একটাই, বিসমিল্লাহির রহমানির রহিম, এটার অর্থ যেটা বিসমিকা আল্লাহুম্মা কথা কি একটাই। কিন্তু কাফেররা বলতেছে না বিসমিল্লাহির রহমানির রহিম এটা কাটো, বিসমিকা আল্লাহুম্মা লেখো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলী ঠিক আছে বিসমিল্লাহির রহমানির রহিম কাটো, বিসমিকা আল্লাহুম্মা লেখো। আলী তাআলা লিখছেন, কি করছেন বলেন? এটা আদেশ করছেন, কথা বলেন, কি করছেন? আদেশ করছেন। হযরত আলী কি করছেন? বিসমিল্লাহ কাটছেন, কাটে বিসমিকা আল্লাহুম্মা লিখছেন। এরপর হযরত আলী লিখতেছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মক্কার কাফেরদের সাথে সন্ধি চুক্তিনামা। এটার লাগে কাফের বলতেছে, আলী মুহাম্মদুর রাসূল, তাকে যদি রাসূলে মানি তো সন্ধি চুক্তি কিনলে, যদি রসুলে তাকে মানি তো সন্ধি চুক্তি তার কি দরকার নাই। মোহাম্মদ রসুল লাগাইছে, রসুল কাটো, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখো। কি লেখো বলেন? মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখো। তখন আলী রাদিয়াল্লাহু আনহুকে রসুল কি বলতেছে, আলী শুনো, তোমরা তো আমাকে রসুল মানোই, এরা না মানো, তোমরা তো মানো, তো ঠিক আছে তুমি এখানে রসুলটা কেটে দাও। হযরত আলী বলছে, ওয়াল্লাহি আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, আমি এখান থেকে রসুল শব্দ কাটতে পারবো না। সুবহানাল্লাহ বলেন না? এটা কিসে বলছেন? আবেগ, ভালোবাসা, মহাব্বতে। কিন্তু আদেশ ছিল রসুলের। রসুলের কি ছিল কথা বলেন? আদেশ ছিল যে আলী তুমি কি করো, রসুলটা কেটে দাও। আলী বলতেছে, ওয়াল্লাহি আল্লাহর কসম, ও আল্লাহর নবী, আমি রসুল শব্দ কাটতে পারবো না, আপনি আল্লাহর রসুল, আমি কেন রসুল শব্দ কাটবো? তখন রসুল বলেন, আর রসুল বুঝছেন যে আলীর আবেগটা, এই জন্য রসুলের কথা বাড়ালেন না, বলে ঠিক আছে তুমি কাটিও না, আমাকে দেখাই দাও, আমি কাটি দিই। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কি করছেন? রসুল শব্দে কি করছেন? কাটে দিয়েছেন, কাটি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? এই দুই জায়গার মধ্যে শুধু সাহাবায়ে কেরাম আবেগ, আদেশের চাইতে আবেগের গুরুত্বটা এখানে কি বেশি দেখা গেছে। আমরা সর্ব জায়গায় সাহাবায়ে কেরাম রসুল ইশারা করছেন জীবন দেওয়ার জন্য প্রস্তুত। ইশারা করলে জীবন দেওয়ার জন্য কি বলেন? প্রস্তুত। মুহতারাম হাজরিন, আমার আলোচনার মূল যে কথাটা সেটা হচ্ছে, আমি গত জুমা আলোচনা করছি, এই জুমা আলোচনা একই বিষয়ে। কি বিষয় বলেন? ঝগড়া। বলেন কি বিষয়ে? সবাই মুখস্থ করতে হবে। কি বিষয় বলেন? ঝগড়া। বলেন ঝগড়া দিনকে শেষ করে দেয়। রাসূল কি বলছে? ঝগড়া দিনকে শেষ করে দেয়।
এই জন্য ঝগড়া মিটায় দেওয়া সদকার সওয়াব। বলেন, ঝগড়া মিটায় দেওয়া কি? সদকার সওয়াব। ঝগড়া মিটায় দেওয়া নামাজ, রোজা, সদকার দান করার চাইতে বেশি সওয়াব। সুবহানাল্লাহ। রাসূল বলছেন যে ব্যক্তি সত্যের উপরে থেকে ঝগড়া থেকে নিজেকে গুটিয়ে নিল, তার জন্য জান্নাতের ভিআইপি স্থানে ঘরের জিম্মাদারি আমি নিলাম। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য শুধু আপনারা সুবহানাল্লাহ বলবেন আর আমি আলোচনা করব, এই জন্য আলোচনা করা না আমলের জন্য? কথা বলেন, আমলের জন্য। এই জন্য প্রতিটি বাড়িতে ঝগড়া। আমাদের বাড়ির কথা ধরেন, আমাদের বাড়িতে আজকে 50 বছর হয়ে গেছে, মনে হয় মামলা চলতেছে। আমরা মারা গেলে সবাই জানাজায় শরীক হই, আমরা দাওয়াত দিলে সকলের দাওয়াত কবুল করি, দাওয়াত খাই, দেখা হইলে সকলকে সালাম দিই। কিন্তু এই যে রেশারেশি ঝগড়া চলতেছে, টাকা খাইতেছি তৃতীয় পক্ষ, অথচ আমরা সবাই প্রতিবেশী। ঠিক আছে না? শুধু আমাদের বাড়ির কথা না, প্রত্যেকটা বাড়িতে আপনি দেখেন, প্রত্যেকটা ফ্যামিলিতে আপনি দেখেন, ভাই ভাইয়ের ঝগড়া, স্বামী স্ত্রী ঝগড়া, এই ঝগড়া চলতেছে। এই জন্য কোনো ঝগড়াকে লম্বা করতে না দেওয়া, মিটিয়ে ফেলা। কি করা বলেন? মিটিয়ে ফেলা ঝগড়াকে। তৃতীয় পক্ষে কেন টাকা খাবে? তৃতীয় পক্ষে কেন টাকা দিবে? আমরা মিটমাট হয়ে যাই। একটু ছাড় দেওয়ার মন মানসিকতা নিয়ে যদি আগাই, একটু ছাড় দিলাম না, আমি একটু ছাড় দিলাম, সে খাইলো, সে আমারও প্রতিবেশী, আমারে ভাই, একটু ছাড় দেওয়ার যদি মানসিকতা আমরা সবাই নিতে পারি, আমি বলি আপনি বলি, তাহলে ঝগড়া থাকেনি। কথা বলেন না? ঝগড়া থাকে না। এই জন্য আল্লাহর বান্দারা, এই আলোচনা শুধু আলোচনার জন্য না, শুধু শোনার জন্য না, শুধু বলার জন্য না, একটু আলোচনাটা নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, নামাজের সময়, জামাতের সময় রাসূল মিস করছেন। কেন? শুধু ঝগড়া মিটানোর জন্য। বলেন, কিসের জন্য? বলেন, শুধু ঝগড়া মিটানোর জন্য রাসূল নামাজের সময় শেষ হয়ে গেছে, রাসূল আসতেছে না, ঝগড়া মিটাইয়া এরপর রাসূল আসছে নামাজে। তার মানে কি, কতটা গুরুত্বপূর্ণ ঝগড়া! এই ঝগড়া এটা দিনকে শেষ করে দেয়। এজন্য যেখানেই ঝগড়া হবে, আমরা তৃতীয় পক্ষ হয়ে হাসাহাসি করবো না, চাইবো না, বরং আমরা চাইবো ঝগড়াটাকে কি করার জন্য? মিটাইয়ে দেওয়ার জন্য, মিটমাট করে দেওয়ার জন্য। ঝগড়া যাতে না বাড়ে, স্বামী স্ত্রী হলেও মিটাইয়ে দেওয়ার জন্য, ভাই ভাই হলেও মিটাইয়ে দেওয়ার জন্য। ভাই ভাই ঝগড়া এর প্রতিটা ফ্যামিলিতে চলতেছে। শুনেন, আপনার ভাই, কত জন্য বলছিলাম, আপনাকে আল্লাহ বড় বানাইছে। আপনাকে আল্লাহ বড় বানাইছে কেন? আপনি ছোটকে স্নেহ করার জন্য, ছোটকে ভালোবাসার জন্য, ছোটের জায়গা জমি আপনি বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ আপনাকে বড় বানাইছে। ছোটের জমি আপনি জোর করে খাওয়ার জন্য না, বোনের জমি আপনি জোর করে খাওয়ার জন্য আপনাকে আল্লাহ বড় বানান নাই। আপনাকে আল্লাহ বড় বানাইছে বোনের হক বোনকে বুঝিয়ে দেওয়ার জন্য, ভাইয়ের হক ভাইকে বুঝিয়ে দেওয়ার জন্য। এই জন্য আল্লাহ আপনাকে বড় বানাইছে। এই ছোট ভাই, আল্লাহ আপনাকে ছোট বানাইছে কেন? বড়কে সম্মান করার জন্য, ভক্তি করার জন্য, শ্রদ্ধা করার জন্য, বড় ভাইকে আদব কায়দা, বড়দের আদব করার জন্য। এই জন্য আমরা বড় ছোট ঝগড়া হয়ে গেছে, মিটমাট হয়ে যায়, মীমাংসা হয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে আলোচনা দেয়। তাহলে আমার আলোচনা সার্থক। এই দুই জুমা এই ঝগড়া নিয়েই আলোচনা করছি, আলহামদুলিল্লাহ। সকলেই হাদিসগুলা নিবেন, কঠোরকে হাদিসটা দেন। রাসূল কি বলছেন? সত্যের উপরে থেকে যে ব্যক্তি ঝগড়া থেকে নিজেকে গুটিয়ে নিল, তাকে জান্নাতের ঘরের জিম্মাদার আমি নিলাম। সুবহানাল্লাহ। এই জন্য যদি চান জান্নাতে আমার ঘরের প্রয়োজন, তাহলে আপনি সত্যের উপরে আছেন, যে আপনার সাথে ঝগড়া করতেছে, অন্যের উপরে থাকিয়ে ঝগড়া করতেছে, আপনি জান্নাতের ঘরের জন্য আপনি নিজেকে গুটিয়ে নেন। হযরত হাকিমুল উম্মাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি একটা মেডিসিন দিয়েছেন। গত জুমায় দুটো ওষুধের কথা বলছি উনার, আপনাদের স্মরণ আছে কিনা? যে দুইটা ওষুধ যদি নেন তাহলে ঝগড়া হবে না। আরেকটা মেডিসিন হযরত হাকিমুল উম্মাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যখনই তুমি কোনো মানুষের কাজ করবা, ভাইয়ের হোক, তোমার বোনের হোক, পাড়া প্রতিবেশীর হোক, যারে কোনো কাজ করে দিবা, নিয়ত রাখবা এটা নেক আমলের নিয়ত আমি করতেছি। কিসের নিয়তে? বলেন, নেক আমলের নিয়তে করতেছি। তখন আর ঝগড়া হবে না। আপনি আপনার ভাইকে 10,000 টাকা হাওলাত দিয়েছেন, নিয়ত রাখবেন কি? ধার দেওয়া ইবাদত, ধার দেওয়া দানের চাইতে ডাবল সওয়াব, এই জন্য আমি ধার দিয়েছি, দেখবেন আর ঝগড়া হবে না। কিন্তু আপনি যদি দেন যে আমার ভাই তোকে দিয়েছি, আবার প্রশ্ন আমি মধ্যে উঠলে তুই আমাকে দিবি, এখন আপনি তার কাছে যদি সে আপনাকে না দেয়, তখন তুই কত বড় ছোট লোকের বাচ্চা, তোকে আমি দিয়েছি তুই আমাকে দেস না, এই ঝগড়া শুরু নিয়ে কথা বলেন। কিন্তু যদি প্রত্যেকটা কাজ ইবাদতের নিয়ত করেন, আর দূর ইজ্ঞা করো, আল্লাহ খারাপ আচরণ করুক আর ভালো আচরণ করুক, সেটা আমার দেখার বিষয় না, আমি তো ইজ্ঞার উপকার করছি সওয়াবের নিয়তে। সুবহানাল্লাহ বলেন না? কিসের নিয়তে? কথা বলেন, নেকের নিয়তে আমি করছি। হে আমার খারাপ আচরণ করলে আমার কিছু যায় আসে না, আমি নেক পাইয়া যাবো। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ।